মমতা ঢুকতেই 4-5টা দল হয়ে গেল, হুজুরদের মধ্যে খেতে গেছে। ও বলছে আমি নেবো, ঘাড় উঠে করে বা খাবো। আরে শোনেন, এত জন্য মান তাসাও বেদেকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর যে সম্মান দেনে ওয়ালা আল্লাহ। এই পুলিশ এসে ছোট হুজুরকে বলেছিল কি জানেন, আপনার কোনো অসুবিধা হলে খালি থানায় জানাবেন। অন্যান্য নেতারা এসে হুজুরদের কাছে জোর করে দোয়া চাইতে আসছে, বাবা দোয়া করুন। এই মমতাই মেজ হুজুরের কাছে দোয়া চাইতে এসছে, দোয়া করুন। কিন্তু শুনে রেখে না, হুজুরদের জবানে কি ছিল, হুজুরদের কাজ কি ছিল, দাঁড়ছে বসতে আমি আমার আল্লাহ একটা সম্মান দিয়েছে, অত আমি চুপ করে গদিতে বসে থাকবো। যে আমি দোকান যার দরকার হয়, যার পিপাসা লাগবে সে কলে ছুটে আসবে। হ্যাঁ, এখন হুজুরা নিজেরা দৌড়াচ্ছে কিছু লাইন করে দেয়। তাহলে জানতে হবে ডালমে কুচ। আমার ভাইজানরা, ওই জন্য বলছি, ছোট হুজুর কেবলাকে বলেছিলেন হুজুর দোয়া যদি কিছু অসুবিধা বলবেন। আমার আব্বাজান মুচকে মুচকে হেসে বলেছিলেন, বাবা আল্লাহ পাক যদি জুলফিকারকে যদি মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে, পুলিশের বাবা কেন নিতার বাবা আমাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি জুলফিকারকে যদি মেরে দেওয়ার খেয়াল করে, পুলিশে কেন পুলিশের বাবাও বাঁচাতে পারবে না। জিন্দা মরতে মানা আমার বাঁচানো মালিক, আর জিন্দার মালিক মরণের মালিক যদি থাকতে হয়, পুলিশ লাগবে না, আমার আল্লাহ পাক আমার কাছে যথেষ্ট আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কেমন খানদানের ছেলে সেটা চিন্তা করেছি। সত্যি করে বলছি, আল্লাহ কসম করে এইসব দেখে মানে এইসব দেখে ঘর থেকে আমি বেরোই না। আমার ছেলেকেও বলেছি, আবুজার সিদ্দিক কোন ব্যবসায় থাকবে না। আবুজার সিদ্দিকের নাম শুনেছি, কোন ফিতনায় থাকবে না। ওই জন্য আমার ছেলেকে আবুজারকে আল্লামা পীর কেলিমুল্লাহ হুজুরের হাতে বায়াত করিয়ে দিচ্ছি। যা তোর বড় চাচার নিয়মে চলবি। আমার ছেলেকে বলেছি বড় চাচার নিয়মে চলবি, আর তোর বড় চাচার নিয়মটা জানবি একদম তোর ছোট দাদু যেন আমার আব্বাজান ছোট হুজুর কেবলার নিয়মে আদর্শ নিয়ে চলেছে। কথা ঠিক নেবে ঠিক আমার ভাইজান। যাই হোক, বেশি লম্বা করতে যাব না আমার ভাইজান। কথা হচ্ছে, আপনার হচ্ছে আমার দাদা হুজুরের মুরিদ। তবে একটা কথা বলে যাচ্ছি, এমন একটা ভাষা মুখ দিয়ে বের করবেন না যেন ওপরে থুতু ফেললে যেমন নিজের গায়ে পড়ে। আপনার আমার মুখ দিয়ে এমন একটা ভাষা বলতে যাবেন না, বাজে বাজে ভাষা বন্ধ করতে যাবেন না যেন আপনার পীরের গায়ে যেন টাচ না লেগে যায়, এটাই খেয়াল রাখবেন। ভালো লাগে না আপনার সরে যাবে। কথা ঠিক না ঠিক? ভালো লাগে না সরে যাবে। দেখবেন যে পীরের আমার দাদা পীরের সাথে যার সঙ্গে মিল খাচ্ছে না, দেখবো পালিয়ে আসবো কি। আর যখন দেখবো মিল খাচ্ছে, সেই হুজুরের কাছে একটু সোহবতে বলবো। যেই হোক না কেন, হুজুরের ছেলে হোক নাতি হোক, এখন আর বলা যাবে না, বললে মা মার খায় না। ওই জন্য আমার দাদা হুজুরের মুরিদগুলোকে সাবধান করিয়ে দিচ্ছি। যাই হোক, সকলে আমার ভাইজান দাদা হুজুর ওসিয়ত মেনে চলবার চেষ্টা করবেন। এটাই আমাদের দাদা হুজুর কেবলার একটাই আমাদের নিয়ত। দাদা হুজুর কেবলার কাছে আমরা মহব্বত করি, দাদা হুজুর কেবলাকে ধরে আছি, দাদা হুজুর কেবলাকে আমরা ভালোবাসি, মহব্বত করি। একটি কারণ হলো মুজাদ্দিদের জামানের সাথী হয়ে জানো, সেখানে আমরা এক জায়গায় থাকতে পারি। জোর বলো আল্লাহুম্মা আমিন। আরো জোর আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আমার ইমানদার ভাইজানেরা, আপনাদের সহযোগিতা আল্লাহ করে প্রতি বছর এই বছরে 20 রমজান ইফতারের মাহফিল কায়েম করা হয়েছে। আল্লাহ করে দোয়া করে। তবে আমার ভাইয়েরা মিলে সবাই মাদ্রাসা কায়েম করেছে। আমার সিরাজ মোলাসা ভাই তানার
মেন উদ্যোক্তা তিনি, কিন্তু তেনার গ্রামবাসী ওসিলায় আল্লাহ করে এত কিছু কাজে এগিয়ে গেছে। তবে একটা কথা, শেষ কথা বলে যাচ্ছি, কাগের বাসায় যেন কোকিলের ডিম না পেড়ে দিয়ে যায়, এটাই মাথায় রাখবে। কাগের বাসায় কোকিলের ডিম না পেড়ে দিয়ে চলে যায়। এতদিন কিন্তু আমাদের আল্লাহকারে ফুরফুরা সিলসিলার ভক্ত মানুষরা চালিয়ে আসছে, সিলসিলার মুরিদরা চালিয়ে আসছে এই মাদ্রাসা। এখন অনেকে ভেতরি ভেতরি সিলসিলার দাবি করছে, কিন্তু ভেতরি বুকে ছুরি মারছে আবু বকরের সিলসিলায়। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। বাইক গুলো বের করলেন, বাইক গুলো মোটরসাইকেল গুলো বের করলেন, সাইকেল যা বের করলেন বাহিরে বের করলে চলে যান। সাইকেল এবং মোটরসাইকেল গুলো বাহিরে বের করলেন, এখানে রাখবেন না, অসুবিধা হবে। তা আমার ভাইজানরা, বাধ্য হয়ে বলতে শুরু করলাম, একটু হিন্স পেয়েছি আমি, একটু সারা পেয়েছি, যার কারণে ওই জন্য বলছি কাগের বাসা যেন কোকিলের ডিম পেড়ে না দেয়, এইটাই খেয়াল রাখবেন। আপনি করলে আর একদিন এসে মাতব্বরি করবে, সেই সুযোগটা আপনার গ্রামবাসীদের হাত জোড়কে বলছি, সেই সুযোগটা আপনার করতে দেবেন না। যেমন চলে আসছে, যেমন আমার ভাই সাহেব উলামায়েরা মাশাআল্লাহ মওলানা সাহেবরা যেমন চালিয়ে আসছেন, গ্রামবাসীরা চালিয়ে আসছেন, আপনার নিজেরা কঠোর হন, ইনশাল্লাহ এই দেখবেন প্রতিষ্ঠান আরো সুষ্ঠুভাবে চলবে ইনশাল্লাহ, বুঝলেন না? আর যদি ফাটল ধরে যায় জানবে, এতে যদি নোংরা ঢুকে যায়, তাহলে কাগের মাছটা জানি কোকিলের ডিম ঢুকে পেড়ে দেবে জানবেন। আপনি তৈরি করলেন, ফল খাবে অন্য লোক, গাছ লাগিয়ে গেলেন, ফল খাবে অন্য লোক, সে সুযোগটা করবেন না। কথা বলেন না, আমি আপনাদের বারবার বলে যাচ্ছি। যাই হোক, এই যে করেছেন মাশাআল্লাহ ইফতারে মাহফিল, আপনাদের সহযোগিতায় আল্লাহ করে এত দূর এগিয়ে গেছে। মাশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ইফতারের ব্যবস্থা করেছেন, প্রতি বছরে সহযোগিতা করেন। তবে যারা দান করবে, এই রমজান শরীফের বড় ফজিলাত কি জানেন? বড় নিয়ামত। আল্লাহ শুকরিয়া করেন, একটা রোজাদারকে যদি আপনি ইফতার খোলাতে পারেন, রমজান শরীফে যদি একটা রোজাদারকে যদি ইফতার খোলাতে পারেন, ওর বদলে আল্লাহ পাক 70টা রোজাদারদের সব আল্লাহ তাকে আপনাকে মিলিয়ে দেবে। যেন বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, তাই আপনাদেরকে বলছি, যখনই দান করবে, যখনই সাহায্য করবে, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। এই যে গত বছর ঈদের দিনে বাপ মাকে অনেকে দেখেছিলেন, ভাই বোনকে দেখেছিলেন, আর এই বছরে ভাই অনেকে দেখতে পাবেন ঈদের নামাজ পূর্ব বটে। গত বড় মাকে দেখেছিলাম, আব্বাকে মুখ দেখতে পেয়েছিলাম, এই বছরে ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকে মাকে খুঁজে পাচ্ছি না, বাপের ভাইকে দেখতে পাচ্ছি না, বোনকে দেখতে পাচ্ছি না। আর জীবনে, আর জিন্দেগিতে জীবনের এবারে আসবে না। সারা জীবন আমাদেরকে ছেড়ে জঙ্গলে চলে গেলেন। তাই রাসূলুল্লাহ বলছেন, কোন যাদের আব্বা মা দাদু দাদি সব চলে গেছে দুনিয়া থেকে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার ছেলে পুলে নাতিপুরে আমার জন্য কি চায়, কিছুই তো করতে পারি না। তবু অনেকে আছে আমার ভাই জানা, অনেকে আশা করে আমার আব্বার মায়ের সব এসানির জন্য আমি কিছু শরীক হয়। তবে আমি আপনাদের গুনাহগার পীর ভাই এসেছি, গুনাহগার। আমি আপনাদের কাছে একটাই আশা করছি, এই রমজান শরীফের রোজাদারদের জন্য কে এমন একটা আল্লাহর বান্দা আছে বাপ মায়ের সব এসানির জন্য আল্লাহর কে বান্দা আছে 25 কেজি ছোলা দিতে পারবেন বাপ মায়ের সব এসানির জন্য? বলুন আল্লাহর নাম, 25 কেজি ছোলা দেব। কি নাম? কি নাম? আমার ভাইটার নাম কি?
সুবহানাল্লাহ। আব্দুর রশিদ ভাই আমার 25 কেজি ছোলা দেবে এই রোজাদারদের রোজা খোলার জন্য। জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। একসাথে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। একটা ভাই বললেন 25 কেজি ছোলা কি দাম? নাম কি? কত ছোলা দরকার? ওই 100 কেজি মোট।